সকাল থেকে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের ছুটির শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, যে কারণে বাস স্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ঢল। শনিবার ভোর ৫টা সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের জনস্রোত। দেশের বিভিন্ন গন্তব্য থেকে টার্মিনালে ভিড়ছে একের পর এক লঞ্চ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, জানান এবার ঈদ যাত্রার অভিজ্ঞতা। অনেক রাস্তা তো হাইটে আইলাম, কিন্তু গাড়ির কোনো দেখাই যায় না, কোনো গাড়ি তো খুঁজেই পাইতেছি না। যতটুকু না আনন্দ তার চেয়ে বেশি কষ্ট এখন। সায়দাবাদ বাস টার্মিনালেও ঢাকায় ফেরা মানুষের ঢল। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে ফিরতে পেরে স্বস্তিতে যাত্রীরা, তবে ফিরতি পথে ভোগান্তির অভিযোগ অনেকের। মনিটরিং এর দরকার আছে, মনিটরিং না থাকলে তো সবাই যার যার মতো বেশি ভাড়া বাড়ায় দিচ্ছে। এটা ভাড়া 500 করে নিতেছে, কিন্তু নরমালি ভাড়া এমনিতে 250 করে 300 করে এরকম। 500 টাকা কমে যাইতে পারতেছে না মানুষে, তাইলে অত টাকা ভাড়া যে মানুষের যাইয়া পুষে। ট্রেনেও ফিরতি যাত্রায় রাজধানীমুখী কর্মজীবী মানুষের চাপ, সময় মতো রেল না ছাড়ার অভিযোগ যাত্রীদের। ট্রেন ফুল ফিল আপ ছিল, কিন্তু এবার একটু ট্রেন লেট হয়েছে। হ্যাঁ, আমাদের আসলে আজকে 5টা 10-এ নামার কথা, নামলাম এখন অলমোস্ট 8টা বাজে। লং জার্নি হয়েছে, গতবার যেটা 7 ঘন্টার আশেপাশে ছিল, এবার এটা 9 ঘন্টার কাছাকাছি গেছে। প্ল্যাটফর্মে নামার পরপরই রিকশা, বাস কিংবা রাইড শেয়ারিং সেবার মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ছুটছেন যাত্রীরা। যাত্রার ক্লান্তি থাকলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে ফেরার স্বস্তি ছিল অনেকের চোখে মুখে। নুসরাত জাহান, স্টার নিউজ।